এবার সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে রাজ্য কলকাতা হাইকোর্টে সাম্প্রতিক সময়ে সব থেকে বড় ধাক্কাটি খেল। প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি নির্দেশ দিলেন 31শে মার্চের মধ্যে যে জমি জটে সীমান্তে কাঁটাতার দেওয়া আটকে আছে সেই জমি কেন্দ্রের হাতে হস্তান্তর করতে হবে, কারণ এটি সরাসরি জাতীয় সুরক্ষার প্রশ্ন। এবং কেন্দ্র বারবার আদালতে দাবি করেছে যে টাকা নেওয়ার পরেও রাজ্য নির্দিষ্ট জমি কিন্তু কেন্দ্র সরকারের হাতে তুলে দিচ্ছে না, এবং এক্ষেত্রে হাইকোর্টে দাঁড়িয়েও রাজ্য যে যুক্তি দিয়েছে তা কিন্তু কোনো অবস্থাতেই যুক্তিযুক্ত বা গ্রহণযোগ্য মনে হয়নি। প্রধান বিচারপতির বেঞ্চ আজকে কি বলেছে? প্রধান বিচারপতি বলেছেন যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে রাজ্য কেন নিজস্ব ক্ষমতায় দ্রুত জমি অধিগ্রহণ করছে না। অর্থাৎ পরিষ্কারভাবে তিনি বলছেন দ্যাট ইজ এ ম্যাটার অফ ন্যাশনাল সিকিউরিটি। অর্থাৎ আপনি কাঁটাতার না দিয়ে জাতীয় নিরাপত্তার সঙ্গে কম্প্রোমাইজ করছেন, এবং যেখানে দিনের পর দিন অনুপ্রবেশের সমস্যা বাড়ছে, যেখানে বিএসএফ কর্মীদের গুলি চালাতে হচ্ছে, যেখানে সীমান্ত পেরিয়ে যারা এদেশে ঢুকছেন তারা ভারতবর্ষকে ভালোবেসে এদেশে থাকতে চাইছেন এরকম কথা শোনা যাচ্ছে না, সেখানে আপনি কিসের জন্য দিনের পর দিন জমিকে নিজেদের দখলে রেখে দিয়েছেন? এবং যারা জমি অধিগ্রহণে বাধা দিচ্ছে তাদের কেন আপনি উচ্ছেদ করছেন না? রাজ্যের হাতে তো স্পেশাল পাওয়ার আছে যে আপনি জরুরি ভিত্তিতে দ্রুত জমি অধিগ্রহণ করতে পারেন, কিন্তু তা সত্ত্বেও আপনি করছেন না কেন? আর স্পেশালি রাজ্যের জমি রাজ্য যখন ইচ্ছা দখল করতেই পারে, ফলে পুরো বিষয়টা নিয়ে এত গড়িমেশি কেন? সরাসরি প্রশ্ন প্রধান বিচারপতির বেঞ্চ আজকে রাজ্য সরকারকে করেছে। শুধু তাই নয়, প্রধান বিচারপতি বলেছেন যে প্রয়োজনে ভূমি অধিগ্রহণ আইনের জরুরি ধারাকে কেন ব্যবহার করা হচ্ছে না, অর্থাৎ এমার্জেন্সি অ্যাক্ট, এটাকে ব্যবহার করতে বলা হয়েছে ল্যান্ড রিফর্মেশন ল অনুযায়ী। মানে বুঝতেই পারছেন এতটাই গুরুত্ব সহকারে রাজ্যকে এই পুরো বিষয়টি দেখার কথা বলা হয়েছে, যা নিঃসন্দেহে রাজ্যের কাছে কিন্তু একটু অস্বস্তিকর, কারণ রাজ্য পুরো বিষয়টিকে সোশ্যাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টে যুক্তি দিয়ে খারিজ করতে চেয়েছিল। অর্থাৎ যদি জমি অধিগ্রহণ করা হয় তাহলে সোশ্যালি ইম্প্যাক্ট যেটা হতো তা নাকি কিছু খারাপ হতে পারত। যদিও এই যুক্তি বা এই যুক্তির অর্থ প্রধান বিচারপতি বোঝেননি এবং পুরো যুক্তিটি উড়িয়ে দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। শুধু তাই নয়, সেখানে বলা হচ্ছে যে শুধুমাত্র জরুরি ধারা নয়, আন্তর্জাতিক সীমানার অংশীদারি হয়েও রাজ্যের এই ধরনের আচরণকে উদ্বেগজনক বলা হয়েছে সরাসরি প্রধান বিচারপতির পক্ষ থেকে। এবং শুধু তাই নয়, এখানে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে 31শে মার্চের মধ্যে আপনাকে জমি দিতে হবে, না হলে কিন্তু রাজ্যের বিপক্ষে কড়া অ্যাকশনে হাইকোর্ট যাবে। এবং এরপর রাজ্য সুপ্রিম কোর্টে যায় নাকি তা তো দেখার বিষয়, কিন্তু এই জমি দেওয়াকে কেন্দ্র করে যদি সুপ্রিম কোর্টে রাজ্যকে যেতে হয়, জনগণের ট্যাক্সের পয়সা খরচ করে কোটি কোটি টাকার আইনজীবীকে যদি দাঁড় করাতে হয়, তাহলে কিন্তু এর চেয়ে হতদরিদ্র অবস্থা আমার মনে হয় সাম্প্রতিক সময় আমাদের রাজ্য আন্তর্জাতিক স্তর এবং দেশীয় স্তরে রাখবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমি জানি না যেখানে দেশের স্বার্থ সকলের ভাবা উচিত সেখানে কেন এই ধরনের ডিসপুট ক্রিয়েট হলো, যে ডিসপুট নিয়ে কলকাতা হাইকোর্ট অব্দি যেতে হলো, এমনকি কিসের জন্য এই লড়াই সেটাই কিন্তু বোধগম্য হচ্ছে না। যদি একটি জায়গায় নির্দিষ্ট একটি জায়গায় কাঁটাতার দেওয়া হয় তাহলে আমাদের রাজ্যেরই বা কি ক্ষতি, সেটাও তো একটা বড় প্রশ্ন। কোনো ক্ষতি সেখানে নেই, ন্যাশনাল সিকিউরিটির একটা প্রশ্ন। অনুপ্রবেশকারী আটকাতে যেখানে রাজ্য এবং কেন্দ্রের একই বিন্দুতে অবস্থান নেওয়া উচিত, সেখানে হাইকোর্টে নজিরবিহীন তর্ক তরজা, আইনজীবীদের দ্বন্দ্ব নিঃসন্দেহে বাংলার যে চিত্র ভারতবর্ষের বুকে স্থাপন করলো তা মোটেই বাঙালি হিসাবে সুখস্মৃতি অন্তত আমাকে দেবে না। এই মুহূর্তে স্ট্যাটিস্টিক কি বলছে দেখুন, এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্ত 4000 কিলোমিটারের বেশি আপনারা জানেন, তার মধ্যে ম্যাক্সিমামটাই কিন্তু পশ্চিমবঙ্গ কেন্দ্রিক। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সীমান্তের যে দৈর্ঘ্য তা হলো 2216.7 কিলোমিটার। এর মধ্যে কাঁটাতার দেওয়া আছে 1647.696 কিলোমিটার জায়গায়। বাকি থাকলো কত? 596 কিলোমিটার। এই বাকি 596 কিলোমিটারের মধ্যে স্থলভাগ পড়েছে 456.224 কিলোমিটার। বাকিটা হলো জলভাগ। অর্থাৎ যে জলভাগের কথা আমি বলছি সেখানে কাঁটাতার দেওয়া কোনোভাবেই সম্ভব নয়, কারণ এখানে নদী আছে, কিছু জলা জমি আছে, ফলে এই জায়গার জিওগ্রাফিক্যাল সিচুয়েশনটা অনুকূল নয়, ফলে ওই জায়গাটা বাদ দিয়ে হিসাব কিন্তু।
ফলে স্থলভাগ আছে 456.224 কিলোমিটার। এর মধ্যে জমি দেওয়া হয়েছে মোটে 77.935 কিলোমিটার, অর্থাৎ বাকি প্রায় 250 থেকে 300 কিলোমিটারের উপর জায়গা কিন্তু এখন অরক্ষিত আছে। বাকি থাকলো 378.289 কিলোমিটার জমি, যেখানে কাঁটাতার দেওয়া নেই। এবার রাজ্য এই জমির মধ্যে কতটা দেয়নি? প্রায় 150 কিলোমিটার, 148.971 কিলোমিটার জমি এখনো কিন্তু রাজ্য কেন্দ্রীয় সরকারের হাতে হস্তান্তর করেনি, এবং নানা জটে আটকে আছে 229.318 কিলোমিটার জমি। অর্থাৎ বুঝতেই পারছেন বিস্তীর্ণ জায়গা, 378.239 কিলোমিটার জায়গা মানে খুব একটা ছোট জায়গা নয়। কেন্দ্রীয় সরকার পরিষ্কার হাইকোর্টে দাবি করেছে যে এই অরক্ষিত জমির মধ্যে 181.635 অর্থাৎ 180 কিলোমিটারের বেশি জমির টাকা রাজ্য অলরেডি নিয়ে নিয়েছে। কার থেকে নিয়েছে? কেন্দ্রীয় সরকারের থেকে নিয়ে নিয়েছে। কিন্তু কেন্দ্র বলছে যে টাকা নেওয়া সত্ত্বেও তারা জমিটি দিচ্ছে না। অর্থাৎ মগের মুলুক, আমি টাকা নিয়ে নিয়েছি অথচ আমি জমি হস্তান্তর করছি না। জমি হস্তান্তরের সময় আমি কোর্টে লড়াই করছি। ফলে আমি জানি না এটা কি ধরনের দ্বিচারিতা। পাশাপাশি মন্ত্রিসভার অনুমোদন সেখানে পাওয়া যায়নি নাকি 31.019 কিলোমিটার জমি। আজকে কিন্তু কলকাতা হাইকোর্ট এই মন্ত্রিসভার অনুমোদন নিয়েও দ্রুত পদক্ষেপ করতে রাজ্যকে কিন্তু নির্দেশ দিয়েছে। পাশাপাশি মূল্যায়ন করা হয়নি 7 কিলোমিটারের অতিরিক্ত জমি। রাজ্য বলছে কেন্দ্র এখনো টাকা দেয়নি, 9 কিলোমিটারের জমির টাকা এখনো বাকি। দেখুন, 181 কিছু পরিমাণ জমির টাকা রাজ্য নিয়ে নিয়েছে কেন্দ্রের থেকে, সেই জমি না দিয়ে কেন্দ্র 9 কিলোমিটারের জমির টাকা কেন দেয়নি সেই প্রশ্ন কিন্তু রাজ্যের পক্ষ থেকে করা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে নজিরবিহীন সংঘাত। কিসের জন্য? জমি দেওয়া নিয়ে সংঘাত। এই জমি কি কেন্দ্র পকেটে পুরে নিজের কাজে লাগাবে? না, এই জমি কেন্দ্র ঠিক কোন কাজে ব্যবহার করবে? জাতীয় সুরক্ষাকে সিকিউর করতে ব্যবহার করবে। এই জমি কারা চাইছে? বিএসএফ চাইছে, আমাদের ভারতের সেনাবাহিনীর একটি নির্দিষ্ট শাখা চাইছে, এবং তারা মনে করছে এই জমিতে কাঁটাতার দেওয়া প্রয়োজন। কাঁটাতার দিলে আমাদের জাতীয় সুরক্ষা সুরক্ষিত হবে, আমাদের জাতীয় সুরক্ষা প্রতিষ্ঠিত হবে। এবং বর্তমান সময়ে মোহাম্মদ ইউনূস আসার পর যেভাবে বাংলাদেশ সীমান্তে জঙ্গি অ্যাক্টিভিটি বেড়েছে, যেখানে লস্করের জঙ্গিরা এসে সীমান্তে টহল দিয়ে চলে যাচ্ছেন, সেখানে এই ধরনের উদাসীনতা কেন, সেটাও তো একটা বড় প্রশ্ন। ন্যাশনাল সিকিউরিটি কোনো পলিটিক্যাল পার্টি যদি কম্প্রোমাইজ করে, তাদের বিপক্ষে কোর্টের যে অবস্থা নেওয়া উচিত, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ সেই সিদ্ধান্ত নিয়েছেন, সেই অবস্থান নিয়েছেন, এবং ডেডলাইন 31শে মার্চ। এবার রাজ্য সুপ্রিম কোর্ট যেতেই পারে, কিন্তু আমার মনে হয় ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নে সুপ্রিম কোর্টও খুব বেশি হস্তক্ষেপ করবেন বলে। যাই হোক, কিভাবে আপনারা পুরো বিষয়টি দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।